সেই রাজ্যে সবাই সুখে ছিল। রাজা রুদ্রা ছিলেন জ্ঞানী, সাহসী ও ন্যায়পরায়ণ। রানী মায়া ছিলেন স্নেহময়ী, দয়ালু ও সৌন্দর্যের প্রতীক। তাদের ভালোবাসায় ভরা রাজ্যে দুঃখের কোনো ছায়া ছিল না। এক সকালে দরবারে এলো এক ক্লান্ত দূত। সে হাঁপাতে হাঁপাতে জানালো, পাশের রাজ্যের রাজা এই শান্ত রাজ্য দখল করতে প্রস্তুতি নিচ্ছে। সৈন্যরা সীমান্তে জড়ো হচ্ছে, যুদ্ধ আসন্ন। মায়া বলল, রুদ্র, যুদ্ধ মানেই মৃত্যু আর রক্তপাত। তুমি যেও না, অন্য কোনো উপায় খুঁজে বের করো। রাজা বললেন, মায়া, আমি প্রতিশ্রুতি দিয়েছি আমার প্রজারা যেন ভয়হীনভাবে বাঁচতে পারে। ভালোবাসা শুধু তোমার প্রতি নয়, এই রাজ্যের প্রতিটি মানুষের প্রতিও আমার দায়। রাজা রুদ্রা ভালোবাসা নয়, কর্তব্যকে বেছে নিলেন। রানী মায়া জানতেন এই যাত্রা হয়তো শেষ দেখা হতে পারে, তবুও তিনি হাসি দিয়ে বিদায় জানালেন, কারণ তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। যুদ্ধে রুদ্রা সাহসিকতার সঙ্গে লড়লেন। প্রজারা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হল। বহু কষ্টের পর রাজ্য রক্ষা পেল, কিন্তু রাজা ফিরে এলেন আহত শরীরে, ক্লান্ত কিন্তু গর্বিত মনে। রাজা রুদ্রা ও রানী মায়া আবার ফিরে পেলেন তাদের সুখের দিন, তবে আগের থেকে আরো গভীর ভালোবাসায়। এই গল্প শেখায়, ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, প্রিয়জনের সুখ ও দায়িত্বের জন্য ত্যাগ করাও সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা মানে অধিকার নয়, আত্মত্যাগ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।